অঙ্কুর দীর্ঘ প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কালকে বিকেল থেকে তাকে উদ্ধারের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলমান রয়েছে। তাকে উদ্ধার করতে অক্ষত অবস্থায় উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 35 ফুট গভীর পর্যন্ত কিন্তু ভেকুর সাহায্যে খনন করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং সেখানে থেকে এখন পর্যন্ত আসলে শিশু সাজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে গভীর ভেকুর সাহায্যে যে পরিত্যক্ত যে নলকূপের কূপটি ছিল সেখানে আরও বেশি গভীর করার কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছে যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আমরা ফায়ার সার্ভিসের রাজশাহী জেলা সহকারী পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তার শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা গভীর নলকূপের চারপাশে খনন করে শিশুটিকে যেন অক্ষত অবস্থায় উদ্ধার করা যায় সেই চেষ্টা তারা করবেন বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি, যেহেতু নলকূপটি 45 থেকে 50 ফুট গভীর বলে কিন্তু তারা জানিয়েছিল। এর আগে তারা ক্যামেরা ঢুকিয়েছিল ফায়ার সার্ভিসের, সেখানেও আসলে শিশুটিকে দেখা যায়নি। আর পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু গতকাল থেকে গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে শিশুটির জন্য অপেক্ষা করছেন, শিশুটির জন্য প্রার্থনা করছেন যেন শিশুটি মায়ের কোলে ফিরে যায়, সেই প্রার্থনা করছেন এলাকাবাসী। এছাড়া স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে এখানে অপেক্ষা করছেন, শিশুটির ফেরার অপেক্ষায় রয়েছেন। সবার প্রত্যাশা যে দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে মায়ের কোলে ফিরে আসবে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে হয়তো আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে উদ্ধার অভিযান শেষ করতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অঙ্কুর।